আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি। শুরুতে আমাকে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর আপনাদের অসংখ্য জানাচ্ছি ধন্যবাদ, ভালোবাসা, যারা কিনা আমাকে এত দূর নিয়ে আসতে সাহায্য করছেন। অনেকে আমাকে অভিনন্দন, কংগ্রাচুলেশন জানিয়েছেন এবং আপনাদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা। তো শুরু করছি আমার আজকের ভিডিওটা। শুরুতেই দেখতে পেলেন যে আমি মেয়ের টিফিন বক্স গুছাচ্ছি, ওর স্কুলে ওর টিফিন দিয়ে দিব। তো এখন যেহেতু ফুল দমে স্কুল শুরু হয়ে গেছে, মেট্রিক পরীক্ষার একটা বন্ধ ছিল, মানে হাফ ক্লাস হতো। তো এখন গরমের ভিতরে এরকম আসা যাওয়ার কষ্ট, আসলে কিছু করার নেই। আমরাও তো এরকম পড়াশোনা করছি। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও। আমি মাঝখানে 2 দিন দিতে পারি নাই, কারেন্ট ছিল না, সুতরাং ওয়াইফাইতে ঝামেলা ছিল। তো মানে হাদিকা, হামিম, হাফসা, আলু যেটা দেখছিলেন আমার বাসায় আলু আসছিল, মানে কিনে দেওয়া হয়েছিল প্রায় 20 কেজির মতো। তো হাফসা আজকে আবার বলে গেছে যে ও খাবে হচ্ছে চানাচুরের মতো করে, একেবারে মশমশা করে, যেরকম আলু ভাজে কম তেলে। তো ফ্রাই প্যানে এটা বসিয়ে রাখলে না এমনিতেই এটা হয়ে যায়। এটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন দেওয়া লাগে না, শুধুমাত্র হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরে গুঁড়া দিয়ে আমি এটাকে একেবারেই ভাজা ভাজা করি, চানাচুরের মতো হয়ে যায়। তো সেটা আজকে করছিলাম। আর ছিল হচ্ছে মুরগি রান্না করছিলাম। আর গতকালকের মাছ রান্না করা হয়েছিল। হ্যাঁ, রুই মাছ রান্না করছি, তবে সেটা কাঁচা ভুনা করছিলাম। আর হাদিকা এদিক থেকে যে 2 ভাই বোন মনে হয় ঝগড়াঝাটি করছে, সেখানে এসে আমি একটু ওদেরকে বুঝাইলাম। হাদিকাকে একটু বলছে তুমি একটু বড় বোন, মানে বড় বলতে ও তো ছোট, কিন্তু বলছে যে মা একটু কনসিডার করতে হবে। তো সেটা মন খারাপ ছিল হাদিকার। পাশাপাশি 2 ভাই বোন থাকলে না এরকমই ঝামেলাটা হয়, কারণ কাকে রেখে কাকে বলবো, কারণ দুজনেই তো ছোট, বয়স তো ওদের সিমিলার। তো এটা আমাকে অনেক প্যারা দেয়। আমি এটা একদিকে ভালো আমি বলবো, অন্যদিকে আসলে ভালো বলতে কোনো আমি ভালো দেখি না। এর চেয়ে আসলে গ্যাপে গ্যাপে সন্তান হওয়াটাই বেটার। 3 বছর 2 বছর, তবু 2 বাচ্চাকে একটু মানে টাইম পাওয়া যায় ভালোবাসার, মানে টেক কেয়ার করার। আর আমার টাইটেলে যেটা দেখছেন যে হ্যাঁ আমি এসর, মানে গরম এই টাইমটা আসলে না, মানে কাঁঠালের আগে পাকবে, তো এসরটা তো আমরা সবাই খুব পছন্দ করি। আমার সব আপুরা দেখলাম যে এসর রান্না করতেছে। তো আমাদের বাড়িতে যেহেতু কাঁঠাল গাছ আছে, আমাদের বাড়িতে আম গাছ খুব কম, মানে আমার বাবার বাসায় কাঁঠাল আছে আলহামদুলিল্লাহ। তো আম্মুকে বলছিলাম যে আম্মু এসর খেতে ইচ্ছা করতেছে, তো এসর। আর দেখেন কতগুলো কাপড় চোপড় ধুইছে আমি দুপুরবেলা। এখানে কিন্তু 3টা না 4টা বেডশিট আছে, প্লাস কাপড় চোপড় তো আছে হাদিকা হামিমের, অনেক কাপড় চোপড় ধুয়েছে আপুরা। তো তারপর তো খেতে বসলাম মাছের মাথা দিয়ে। আর যেটা বলতেছিলাম, আম্মুরে বলছে শুধু একটু এসর পাঠাতে, কারণ ওখান থেকে আমাদের বাবার বাড়ি থেকে এদিকে লোক আসবে পয়সা। তো আমি বললাম যে আম্মু যদি পারো একটু এসর দিও আমাকে, মানে কাঁচা কাঁঠাল। তো আম্মু কী করছে, এসর তো দিছে, সাথে আরও কত কিছু টুকিটাকি দুপুরে মনে হয় খেতে বসছিল, সেখান থেকে উঠাইয়া মানে কচু রান্না করছিল। তারপরে আরও কী জানো এগুলা নাতিদের জন্য পিঠা করে দিছে, যদি একটু বানাই দিস। মা বাবা থাকলে এটাই হয়, মেয়েরা যখন শ্বশুরবাড়ি চলে যায় মা বাবার মনে ইচ্ছা করে যে আমি কোনটা খাইছি সেটা আমার মেয়েকে একটু দেই। আর এখন ভিডিও প্রসঙ্গে একটা কথা বলি, ওই যে দেখতেছেন যে মানে কারেন্টের খাম্বা যেটাকে বলে, ওটার পাশে ওই যে তাল গাছ, ওগুলো প্রায় 2 ঘন্টা কারেন্ট ছিল না, মানে ওইগুলো মনে গাছ কাটতেছে। তো সেখান থেকে ওই যে কারেন্ট বন্ধ রেখে তারপরে ওই তাল গাছ, তারপর আর কী গাছ পড়ছে সেগুলো কাটতেছিল। এই জন্যই গরমকালে আসলে কারেন্ট থাকে না ঠিক মতো। আর আমাদের গাছে আম ছিল, আম খুব কম হয়েছে এবার, তো সেই আমগুলো দিছে। আর এই যে আম্মু কাঁচা এসর পাঠাইছে কাঁঠাল, তারপরে একটা বিশাল বড় কাঁঠাল পাঠাইছে, বললো যে এটা পাকলে সবাই মিলে খাবা। তারপরে আরও তো টুকটাক কত কিছু পাঠাইছে, মায়ের ভালোবাসা। শুধু বলছি একটু এসর আম্মু আর কিছু দিও না, কারণ এসর এটা একটু খাবো, আর কিছু না। তো আর কত কিছু দেখেন পাঠাইছে, আমি সব কিছু দেখাইতেও পারি নাই। আম্মু বলছে এগুলো ভিডিওতে দেখাবা না, টুকটাক কী দিছি মনে হয় দুপুরে একটু আম্মু খেয়েছিল লেবু, সেই লেবু অর্ধেক আবার মনে হয় রেখে দিচ্ছে, ওই টেবিল থেকে অর্ধেক লেবু পাঠাই দিছে।
তো আমার বড় বোন দূরে থাকে, ও থাকলে আসলে ওকেও দেয়, এরকম ওকেও দিত, মনে চায় মা বলে আমাকে যে তোর বড় বোন থাকলে তো তোরও ওকেও পাঠাইতাম। তো আমি এগুলো সব একটু একটু করে ফ্রিজে রেখে দিচ্ছি নর্মালে, ইনশাল্লাহ কালকে খাবো। এখন তো প্রায় বিকাল হয়ে গেছে পাঠাতে পাঠাতে, তো এখন আর এটা খেলাম না। আর এসুরও পাঠাইছে, সেটা আর আপনাদের দেখাইনি, ওটা আমি রেখে দিচ্ছি। আর এই হচ্ছে গাছের আম ছিল এখানে কিছু, তো আমি বলছি আম্মু পাঠাইও না, আমি পাকা আম কিনছি, তোমরা খাও, বাড়িতে সবাইকে দাও। আর এদিক থেকে এই যে কাঁঠাল দিছে, পাকা কাঁঠাল মানে কাঁচা, এটা পাকতে হবে। তো সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকল মা বাবা সবাইকে নিয়ে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আর এদিক থেকে এই যে সন্ধ্যাবেলা আম নিয়ে বসছি বাচ্চাদের সাথে, এই যে আম খাচ্ছি। আর আম খাওয়ার সময় আমের ছোলা কিন্তু চেটে খেতে ভালোই লাগে, যেটা আমি ওদের দিলাম, ওরাও খাচ্ছে আর আমিও ওদের সাথে মিলে এই যে খাচ্ছি চাকু নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।